প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা আব্দুল আজিজ। এর আগে বুধবার দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা কয়েকজনকে কানে ধরে উঠবস করাতে বাধ্য করেন। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুজনকে নিয়ে ক্ষমা চান। লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধ সহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করান আব্দুল আজিজ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে তোলপাড় সৃষ্টি হয়। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে আজিজ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যাতে তিনি ভুক্তভোগী মনসুরুল হক ও মোহাম্মদ সাজুকে সঙ্গে নিয়ে ক্ষমা চান। তবে ভিডিওটিতে লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধের উপস্থিতি ছিল না। ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, আমি রমজানের পবিত্রতা রক্ষার জন্য ওই ব্যক্তিদের খাবারের জায়গা থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু যা করেছি তা ভুল ছিল। এটি ধর্মীয় অনুভূতির জায়গা থেকে করেছি, যা ঠিক হয়নি। আমি ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এই ধরনের কাজ আর করব না। স্থানীয়রা জানিয়েছেন, আজিজ দুপুরে রমজানের সম্মান রক্ষায় শহরের কিছু খাবার হোটেলে অভিযান চালিয়ে খাবার খাওয়া লোকজনকে বের করে রাস্তায় কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এই ঘটনার পর সমালোচনা শুরু হলে পুলিশ তাকে আটক করে। ভুক্তভোগীরা জানিয়েছেন তারা আইনি ব্যবস্থা নিতে চান না, তবে আজিজ ক্ষমা চেয়েছেন। পুলিশ জানিয়েছে যদি অন্য কেউ অভিযোগ করেন তবে যথাযথ ব্যবস্থা নেবে।